আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ঠিক এই রকম করে বিবাহ স্মরণিকা ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর Pixellab অ্যাপসটির প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, Pixellab অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট পিএলপি ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। সর্বপ্রথম এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে বর কনের নামগুলো চেঞ্জ করতে হবে। তো সেই জন্য এখানে বরের নাম দেওয়া আছে মেহেদি হাসান। আপনি এই নামটি চেঞ্জ করে আপনার মতো করে একটি নাম দিবেন। সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এই মেহেদি হাসান নামটি লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যে নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করবেন সেই নামটি দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামটি এখানে বসে যাবে। তারপর এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে একটি কালার দিয়ে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন। ফন্টে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো একইভাবে মোসাম্মদ সুনিয়া এই নামটিকেও চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে তারিখ দিয়ে দিবেন। তারিখ দেওয়ার জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই তারিখের লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে সর্বপ্রথম বাংলা মাসের তারিখ দিয়ে দিবেন। প্রথমে ইংরেজি মাসের তারিখ দিবেন, তারপর বাংলা মাসের, তারপর এখানে আরবি মাসের তারিখ দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো তারিখগুলো এখানে বসে যাবে। তারপর এখানে এই লেখাটি চেঞ্জ করার প্রয়োজন হবে না। তারপর এখানে সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নামটি দিয়ে দিতে পারবেন। তো একইভাবে এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই সুমন আহমেদ রাজীব নামটির লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যে নামটি দিয়ে ডিজাইনটি করবেন আপনার নামটি দিয়ে দিতে পারবেন। তারপর এই ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামটি এখানে বসে যাবে। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপর শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।